হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। তো আবারও একটা ডেইলি ব্লগ নিয়ে হাজির হলাম। তো এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বাইরে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে। দেন আমি ফ্রেশ ট্রেশ হয়ে বাইরে একটা পিঠা খাইতেছিলাম। তখন আমার ভাইজিটা এসে ও খাইতেছে আর আমি ওর সাথে একটু শয়তানি করতেছি। প্রথমে আমি ওরে বলতেছি পিঠা খাইলে এখানে আসে, ও দৌড়ে চলে এসেছে। পরে যখন আমি ওরে পিঠাটা দিতে চাচ্ছিলাম না তখন ওর রিয়াকশনটা দেখে। তো যাই হোক, পরে পিঠাটা পেয়ে ও অনেক বেশি খুশি হয়। দেন আমি ওর সাথে অনেকটা সময় পার করি আর ওর সাথে খুনসাটি করতে আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপর আমরা একটা বান্ধবী আসে, আমরা একসাথে কলেজে যাব, এই জন্য আমিও রেডি হয়ে বের হয়ে যাই। আর কলেজের সারাটা পথ আমরা হেঁটে হেঁটে যাব, কারণ হেঁটে হেঁটে গেলে অনেকটা সময় একসাথে থাকা যায়, আড্ডা দেওয়া যায়। তো আমরা দুইজন হাঁটতে হাঁটতে ট্রেন রাস্তার এখানে চলে আসি। আর আমরা শুধু শর্টকাটে যাচ্ছিলাম, যেই দিক থেকে গেলে একটু তাড়াতাড়ি হবে সেই দিক থেকে যাইতেছিলাম। আর আমরা এই যে এই রোড দিয়ে এসেছিলাম, মেন রোড দিয়ে না আসে যেন তাড়াতাড়ি হয়। বেশিরভাগই আমরা এই রোড দিয়ে কলেজে যাই। দেন কিছুক্ষণ পরে আমার বান্ধবী তার এক্স বয়ফ্রেন্ডের দেখা পায়, কিন্তু দুঃখের বিষয় তার এক্স বয়ফ্রেন্ড তাকে পাত্তা না দিয়েই চলে যায়। যাই বলো, ওর এক্স বয়ফ্রেন্ডটা কিন্তু আসলে অনেক সুন্দর ছিল। তো যাই হোক, 7 সমুদ্র 13 নদী পার করে আমরা আমাদের মহামূল্যবান কলেজে চলে আসি। কলেজে যেই প্রথমেই আমাদের চোখ পড়ে যায় এই ফুলের ওপর, কিন্তু আমরা ভদ্র মেয়ে, আমরা ফুল ছেড়ি না, এই ভেবে মনকে সান্ত্বনা দিয়ে দিলাম। দেন 2 ঘন্টা যাবত কলেজের সময় পার করার পর আমার বান্ধবী তার মনকে সান্ত্বনা দিতেই পারলো না। বেচারি অপেক্ষায় ছিল কখন সে ফুলটা ছিঁড়বে, এন্ড সে ফুলটা তো ছেড়ে সাথে আমার কথার মান ইজ্জত কিছুই রাখলো না।